একজন বাবা তার ৯ মাসের নিষ্পাপ শিশুকে দাফন দিতে পারল না, ছুঁয়ে দেখতে পারল না তার দুধের শিশুর শরীরটা, কবরে শোয়াইতে পারল না সেই ছাত্রলীগ করা সাদ্দাম। এই জালিম ইউনুস শুধুমাত্র ছাত্রলীগ করে বলে সাদ্দামকে আজকে প্যারালে মুক্তি দিল না। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মৃত সন্তান আর মৃত স্ত্রী জেলখানায় গেল বাবাকে হাজিরা দিতে। দেখো বাবা, আমি চিরতরে পৃথিবী থেকে বিদায় নিলাম, তোমাকে তো আর জীবিত থাকতে দেখতে পারলাম না, তাই মৃত অবস্থায় জেলখানায় এসে তোমাকে দেখা দিয়ে গেলাম। কি নির্মম ইতিহাস! রাজনীতির কি পরে নাম হলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? কেন ছাড়লো না? কেমন আছে তোমার কাকা? আচ্ছা, এই ব্যাপারটা কি জাদুঘরে রাখা হবে? ইউনুসের এই বর্বরতা একটু চিন্তা করে দেখেন। ছাত্রলীগ করা সাদ্দামের স্ত্রী এবং সন্তান নির্মমভাবে গতকাল মারা গেল। সাদ্দামকে জামিন না দেওয়ার কারণে তার স্ত্রী ধুকে ধুকে যন্ত্রণায়, একাকিত্ব এবং অভাব অনটনে আত্মহত্যা করতে বাধ্য হলো। প্রথমে সাদ্দামের স্ত্রী তার শিশু সন্তানটাকে পানিতে মারল, এরপরে স্ত্রী আত্মহত্যা করল। আজ সেই সাদ্দামের স্ত্রী এবং সন্তানের শেষ বিদায়ের সময় এই ইউনুস সাদ্দামকে প্যারালে মুক্তি দেয়নি। চিন্তা করেন, আজকে সেই মৃত সন্তান আর ওয়াইফকে নিয়ে তার আত্মীয় স্বজন যশোর জেলখানায় গেল। মাত্র 5 মিনিট সময় দিছে সাদ্দামকে। 5 মিনিট। 5 মিনিটে কি দেখবে তার সন্তানকে? তার সন্তানকে কখনো জীবিত তো সে দেখে নেই, সে দেখেছে মৃত, আজকে কোলে নিল। অথচ মাত্র কয়েক মাস আগে সাদ্দামের একটা আবেগঘন চিঠি তার ওয়াইফের কাছে আসছে, যেটা গণমাধ্যমে প্রচার হয়েছে। সে ওইখানে বলেছে, মায়ের দিকে খেয়াল রাখিস, আর সন্তানকে কুলে নিতে পারলাম না, এটাই আমার দুঃখ। সাদ্দাম সন্তানকে কুলে নিয়েছে, দুঃখিত। সাদ্দাম সন্তানকে আজকে মৃত কুলে নিয়েছে, তারপরেও 5 মিনিটের জন্য। 5 মিনিট। এই সাদ্দাম আজকে ঘুমাতে পারবে? আপনারা বলেন, সাদ্দামের কি আজকে ঘুম হবে? একদিনও জীবিত দেখতে না পারা তার 9 মাসের শিশু আজকে তার কাছে মৃত এসেছে, সে দেখতে পারলো 5 মিনিটের জন্য, জানাজা দিতে পারলো না, দাফন দিতে পারলো না। তার স্ত্রীকে 9 মাস পরে ছুঁয়ে দেখলো, কিন্তু দাফনে হাজির হতে পারলো না। এই সাদ্দামের রাত কিভাবে কাটবে? আর এই সাদ্দাম যদি জেলখানা থেকে বেরোয় একটা কুখ্যাত সন্ত্রাস হয়, কাউকে গুলি করে মারে, এটা কি অনেক বড় অপরাধ হবে? আপনারাই শুধু চিন্তা করেন।